2026 জগন্নাথপুরী রথযাত্রা উপলক্ষে আমরা আজ যাত্রা করব জগন্নাথপুরীর উদ্দেশ্যে। জয় জগন্নাথ প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। জগন্নাথপুরী রথযাত্রা উপলক্ষে আমরা আজ মায়াপুরের বাড়ি থেকে সকাল সকাল বেরিয়ে পড়েছি জগন্নাথপুরীর উদ্দেশ্যে। কেননা স্বয়ং জগন্নাথ ভগবান আমাদেরকে দর্শন দেবার জন্য শ্রীমন্দির থেকে তিনি যে বাইরে বেরিয়ে আসবেন। জগতের নাথ জগন্নাথ, জগন্নাথপুরীতে আমরা তার জন্য ছুটে চলেছি। এখন এসে উপস্থিত হয়েছি শিয়ালদা স্টেশনে। অপেক্ষা যেন আর বাদ মানছে না। কিছু সময়ের মধ্যেই আমরা কিন্তু শ্রীক্ষেত্র পুরী মন্দিরে পৌঁছে যাব। যাই হোক, আপনাদের দর্শন করাবো শ্রীক্ষেত্র পুরী মন্দিরের যে গন্ডিচা মার্জন রথের বর্তমান পরিস্থিতি বা প্রস্তুতি কেমন চলছে। এছাড়া আপনাদের দর্শন করাবো রথযাত্রার স্পেশাল কিছু ভিডিও। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন শিয়ালদা থেকে আমরা চলে আসলাম শালিমার। তো এখান থেকেই আমাদের ট্রেন এবং আমরা পৌঁছে যাব কোথায় বলুন তো? জয় জয় জগন্নাথ। কেননা হাতে গোনা আর মাত্র কয়েক ঘন্টা, তারপর হতে চলেছে আমাদের প্রত্যেকের সবথেকে বৃহত্তম ফেস্টিভ্যাল, বৃহত্তম উৎসব, রথযাত্রা উৎসব। জগন্নাথ আমাদের প্রত্যেকের হৃদয়ে রয়েছে। তার জন্য জগন্নাথ রথযাত্রার জন্য আমরা কিন্তু বছরের আর 5টা সময় অপেক্ষা করে থাকি। বেশ কয়েকজন ভক্তকে নিয়ে আমাদের কিন্তু এই রথযাত্রা উপলক্ষে আমরা জার্নি করছি শ্রীক্ষেত্র পুরীর উদ্দেশ্যে। আমাদের সঙ্গে রয়েছে বেশ কয়েকজন বিদেশি ভক্ত। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে জগন্নাথপুরী মন্দিরে বিদেশি ভক্তদের প্রবেশ করতে দেওয়া হয় না। ঠিক সেই কারণে বিদেশি ভক্তরা অপেক্ষা করে থাকেন কবে তাদেরকে দর্শন দেবার জন্য স্বয়ং ভগবান বাইরে বেরিয়ে আসবেন। পৃথিবীর মধ্যে স্বয়ং ভগবান জগন্নাথই একমাত্র যিনি কিনা ভক্তদের দর্শন দেবার জন্য তিনি বাইরে বেরিয়ে আসেন। সত্যি এমন দয়ালু ভগবান আর বোধহয় কোথাও দেখা যায় না। যাই হোক, আমাদের ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে। আমরা এখন জার্নি করব জগন্নাথপুরীর উদ্দেশ্যে। এবছর আপনারা কারা কারা আসছেন জগন্নাথপুরীর রথযাত্রায় অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। প্রিয় বন্ধুরা, আর রথযাত্রা কেমনভাবে উদযাপন হচ্ছে শ্রীক্ষেত্র পুরী ধামে, কেমন ভক্ত হচ্ছে, সবিস্তারে আপনাদের সামনে তুলে ধরবে আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ। প্রিয় বন্ধুরা, আপনারা যারা বৃন্দাবন কার্তিক মাসের জন্য বৃন্দাবনের বুকিং করছেন, এই কটা দিন ফোন ধরতে একটু 19-20 হলেও আপনাদের ফোন পিক করার চেষ্টা করব। তো আপনারা ফোন করতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। যাই হোক, আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। আপনারা জানেন যে জগন্নাথপুরী পর্যন্ত এই মুহূর্তে বেশ কয়েকটা স্পেশাল ট্রেন আগামীকাল থেকে কিন্তু শুরু হয়ে যাবে, অলরেডি শুরু হয়ে গেছে। তো রথযাত্রা পর্যন্ত চলবে। তো আপনারা চাইলে আসতে পারেন। তবে এর মধ্যে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানিয়ে রাখি। অনেক বয়স্করা আছেন যারা কিন্তু এই রথযাত্রায় আসার প্ল্যান করছেন, কিন্তু আপনাদের বলবো যে আপনারা যদি একটু হাট্টাকাট্টা না হন তাহলে মনে হয় অ্যাভয়েড করে যাওয়াটাই বেটার। জগন্নাথকে দর্শন করবার জন্য আপনি রথ বা উল্টো রথের মাঝে যে কোনো সময় আপনি এসে গন্ডিচাতে দর্শন করে যেতে পারেন। রথের দড়ি ধরে টানার থেকেও আপনি জানেন হয়তো যে গন্ডিচাতে যদি জগন্নাথ ভগবানকে দর্শন করা যায় সেটা কিন্তু অনেক পুণ্যের ফল লাভ করতে পারবেন আপনি। যাই হোক, অলরেডি আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, ট্রেনের মধ্যে বসেও পড়েছি। 3rd এসিতে আমাদের ট্রেন ছিল। তো কেন করেছি? কারণ স্লিপার ক্লাসে বর্তমান কন্ডিশান আপনারা প্রত্যেকেই জানেন, যে কারণে মোটামুটি ভালোভাবে যাওয়ার জন্য স্লিপার ক্লাসে না কেটে 3rd এসিতে আমাদের কিন্তু টিকিটটা ছিল। আমাদের সঙ্গে ছিল বেশ কয়েকজন দুষ্টু বাচ্চা। আর জার্নি করতে করতে এমন বাচ্চাদের জ্বালাতন তো একটু পরেই পড়ে, কিন্তু এটা কিন্তু বেশ জ্বালাতন নয়, বেশ মজার, সময়টা বেশ কেটে যায়। যাই হোক, তারাও যাচ্ছে আমাদের সঙ্গে শ্রীক্ষেত্র পুরীর উদ্দেশ্যে। প্রিয় বন্ধুরা, রাত হয়ে গেছে আর আমরা কিন্তু হালকা করে একটু ঘুমিয়ে পড়ব। সকাল হতে না হতে আমরা কিন্তু পৌঁছে যাব জগন্নাথপুরীর উদ্দেশ্যে। তো প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে জগন্নাথ ভগবান আমাদেরকে দর্শন দেবার জন্য শ্রীক্ষেত্র পুরীর মন্দির থেকে তিনি স্বয়ং বাইরে বেরিয়ে আসবেন। আপনারা প্রত্যেকে আসুন। জগন্নাথপুরীতে না আসলেও আপনার নিকটবর্তী যে কোনো রথযাত্রায় অংশগ্রহণ করুন। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে এসেছি শ্রীক্ষেত্র পুরী ধামের যে স্টেশন, সে স্টেশনে অলরেডি আমরা পৌঁছে গেছি। ধীরে ধীরে আমাদের ভক্তরা প্রত্যেকে আসছেন, প্রত্যেকে একত্রিত করে তারপর আমরা তাদেরকে নিয়ে চলবো আমাদের গেস্ট হাউসের দিকে।
কেননা তাদেরকে যে একটা সঠিকভাবে যে পরিষেবা সেটা দেবার চেষ্টা করে থাকে আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ। যে যে স্থানে আপনারা আমাদের সঙ্গে আসেন, আমি আমার বেটারটা দিয়ে চেষ্টা করি, কিন্তু রাস্তায় বেরিয়ে কিছু কিছু অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, সেটাকে প্রত্যেকে মানিয়ে গুছিয়ে নিতে হবে। সামনে পিছনে আগে পাশে দেখতে পাচ্ছেন প্রত্যেক ভক্তরাই কিন্তু আমাদের সঙ্গে জগন্নাথপুরীতে রথযাত্রা উপলক্ষে তারা আসছেন। জগন্নাথপুরী স্টেশনের বাইরে আপনি যখন আসবেন তখন দেখবেন এখানে বড় বড় টেন্ট এখানে করা রয়েছে। আপনি যদি রুম নাও নেন, সরকারিভাবে সেই টেন্টে আপনি কিন্তু থাকতে পারেন। এর জন্য আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা জানেন যে ওড়িশাতে বিজেপি সরকার চলছে, আর তারা কিন্তু খুব সুন্দরভাবে পরিষেবা প্রতি বছর দিয়ে থাকেন। এবছরও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। ওয়েস্ট বেঙ্গল থেকে প্রচুর ভক্তরা আসেন, যে কারণে কিন্তু অনেক অনেক স্পেশাল ট্রেন দিয়েছে। আর দেখতে পাচ্ছেন এত বড় বড় টেন্ট এখানে করা আছে, নিচে কার্পেট পেটানো আছে, জলের ব্যবস্থা রয়েছে, এখানে প্রসাদের ব্যবস্থা রয়েছে এবং রয়েছে পায়খানা বাথরুমেরও ব্যবস্থা রয়েছে। চিন্তার কোনো কারণ নেই। বিভিন্ন সংগঠন পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত, যেমন ধরুন ইসকন, ভারত সেবাশ্রম, RSS, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, এরকম অনেক সংস্থা রয়েছেন যারা কিন্তু প্রতিনিয়ত পরিষেবা দিয়ে চলেছে। কিছুদিন আগে একটা নিউজে আমরা দেখেছি যে জগন্নাথপুরীর যিনি রাজা রয়েছেন তিনি ইসকনের বিরুদ্ধে কিছু অ্যালিগেশন এনেছেন যে বিদেশের বুকে কেন রথযাত্রা হবে, কেন এরকমভাবে করা হবে। দেখুন, সেটা নিয়ে আমরা তর্ক বিতর্ক করব না। RSSের মানুষদের দেখছেন ভাইরা, তারা বিনম্রতার সঙ্গে কত সুন্দরভাবে সেবা কার্য চালিয়ে যাচ্ছে। তারা কিন্তু কোনো অভিযোগ করে না, তারা কিন্তু একদম নির্দ্বিধায় তারা কিন্তু এরকমভাবে পরিষেবা দিয়ে থাকেন। তো আমি বলবো যে জগন্নাথ কিন্তু কারোর ব্যক্তিগত প্রপার্টি নয়। যদি ইসকনের দৌলতে, যদি ইসকন মানে ভগবান নিজের ইচ্ছা না হলে কখনো ভগবান নিজের রথযাত্রায় অংশগ্রহণ করতে পারে না। ভগবানের ইচ্ছায় ইসকনের হাত ধরে আজকে বিদেশের বুকে যদি রথযাত্রা হয়েও থাকে, আমাদের জগন্নাথ ভগবানকে বিদেশিরা যদি সেটা জানতে পারে, তাতে ক্ষতিটা কোথায়? এটা আমার একটা প্রশ্ন। যাই হোক, যারা অ্যান্টি ইসকন আছেন তারা অ্যালিগেশন লাগাতেই পারেন, তাতে আমাদের কিছু যায় আসে না। যাই হোক, আমরা কিন্তু এখন চলে এসেছি শ্রীক্ষেত্র পুরীতে। সর্বপ্রথম আমরা জগন্নাথ মন্দিরে যাবার আগে আমরা এখান থেকে গঙ্গাতে একটুখানি স্পর্শ করব এবং এরপর আমরা এখান থেকে গেস্ট হাউসের দিকে যাব। তারপর আমরা জগন্নাথকে দর্শন করবার জন্য শ্রীমন্দিরে যাব। আজ তো প্রচণ্ড ভিড় হবে। আগামীকাল গুন্ডিচা মার্জন রয়েছে। আপনারা জানেন জগন্নাথ মন্দিরে, এবার আপনারা ভাবছেন যে জগন্নাথ মন্দিরে দর্শনের কি ব্যাপার আছে। না, জগন্নাথ শ্রী মন্দিরের মধ্যে ভগবানকে দর্শন করতে দেওয়া হয় না, তবে জগন্নাথ শ্রী মন্দিরের মধ্যে আলেখ্য থাকে, সেটা আপনারা দর্শন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এই যে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জগন্নাথ মন্দিরে আসলে পরে আপনার প্রত্যেকের খুব প্রিয় একটি জায়গা। এখানে মহাপ্রভু দু বাহু তুলে দাঁড়িয়ে আছেন, স্বর্গদ্বার রোড বলা হয়ে থাকে। এর চারিপাশে রয়েছে অসংখ্য গজার দোকান এবং অসংখ্য দোকান আপনারা দেখতে পাবেন, যেগুলো কিন্তু আপনাদের বেশ পরিচিত একটা স্থান। শ্রীক্ষেত্র পুরী বাঙালিদের কাছে অত্যন্ত পরিচিত একটা স্থান, নিজের সেকেন্ড হোম বলা যেতে পারে শ্রীক্ষেত্র পুরী। যাই হোক, আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের পরবর্তীতে আমি দর্শন করাবো রথযাত্রার লাস্ট আপডেট, রথটা কেমনভাবে সাজানো হচ্ছে, তার প্রস্তুতি কেমন চলছে, সমস্ত কিছু আপনাদের ধীরে ধীরে দর্শন করাবো। রথের দিন কেমন ভিড়ভাট্টা হচ্ছে, রথের দড়ি কেমনভাবে টানা হচ্ছে, জগন্নাথ ভগবানকে একদম পুরো A to Z আপনাদের দর্শন করাবো। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। জয় জগন্নাথ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। জয় জগন্নাথ, জয় শ্রীলা প্রভুপাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ প্রতিনিয়ত শ্রীক্ষেত্র পুরীধামের A to Z আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবে রথযাত্রা উপলক্ষে। আশা করি আপনাদের